আসসালামু আলাইকুম। নাম্বার দিয়ে যে কোনো ব্যক্তির পরিচয় কিভাবে বার করবেন? আপনি যদি শুধুমাত্র তার নাম্বার থাকে, এই নাম্বার দিয়ে তার পরিচয় বার করতে পারবেন, তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার প্রতিটা কথা আপনাকে শুনতে হবে। দেখেন, অনেকে আপনাকে বলবে যে তার নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করতে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার করতে, অথবা কেউ বলবে যে আপনাকে যে ফেসবুকে যে সার্চ অপশান আছে এখানে নাম্বার দিয়ে তার সার্চ করার জন্য, অথবা কেউ আপনাকে বলবে যে গুগল ক্রোমে যাওয়ার পর নাম্বার চেকার লেখে সার্চ করে যে ওয়েবসাইটগুলো আসে এখানে আপনি নাম্বার সার্চ দিলে পেয়ে যাবেন তার পরিচয়। কিন্তু আসলে এই কথাগুলো একটাও সত্য না। আপনি নাম্বার দিয়ে কোনো ব্যক্তির পরিচয় বের করতে পারবেন না। এর মেন কারণ হচ্ছে একটা নাম্বারের সকল ইনফরমেশন থাকে তার সিম কোম্পানির কাছে। অর্থাৎ আমরা যে গ্রামীণ সিম ইউজ করি আমাদের ইনফরমেশানগুলো গ্রামীণ সিমের কাছে থাকবে, বাংলালিংক সিম ইউজ করলে বাংলালিংক সিমের কাছে থাকবে। যদি যে কোনো নাম্বারের পরিচয় ওয়েবসাইটের মাধ্যমে বার করা যেত, তাহলে কোম্পানিগুলো এত টাকা খরচ করে তাদের সার্ভার স্টোরেজ করতো না, বা তাদের ইনফরমেশানগুলো হাইড করে রাখতো না, তারা পাবলিক করে রাখতো। তো কোনো নাম্বার দিয়ে আপনি কখনো কোনো ব্যক্তির পরিচয় বার করতে পারবেন না। আপনি যদি নাম্বার দিয়ে কোনো ব্যক্তির পরিচয় বার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশে যে পুলিশ আছে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং তাদের সহযোগিতার মাধ্যমে যেই সিমের নাম পরিচয় বার করতে চান সেই সিম কোম্পানির সঙ্গে তারা যোগাযোগ করবে। অর্থাৎ বাংলাদেশের পুলিশ যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা তাদের সঙ্গে কথা বলবে এবং পরবর্তীতে তারা তাদের পরিচয় এই পুলিশকে দিবে। পুলিশ থেকে আপনি নিতে পারবেন। অর্থাৎ যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের কাছ থেকে আপনি পরিচয় বার করতে পারবেন। তাছাড়া আপনি কোনোভাবেই নিজেই নাম্বার দিয়ে কোনো ব্যক্তির পরিচয় বার করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।